টাঙ্গাইলের গডফাদারই তো তারা ছিল, থানা ছিল তাদের বাসা, কোর্ট ছিল তাদের বাসা। আমার দা বাইরে আমার এই যে আমার দেয় যে আমার দা বাইরে আমি মামলা করছিলাম, মামলা তারা গায়েব করে দিয়েছে। তৎকালীন সময় বিএনপি করার কারণে আনিসের উপরে এই হামলাটা হয়েছে। আমি আনিস, আমি টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম দীর্ঘ 9 বছর। পরে আমি যুব দলের সাংগঠনিক সম্পাদক হই। ঠিক ওই টাইমেই 2011 সনে আওয়ামী সন্ত্রাসী রানা বাপ্পি মুক্তি গ্রুপের লোকেরা যেরকম এমপি সানোয়ারের আইনহাত মুজাফফরগণ আমারে বেবি স্ট্যান্ডে আমি যে সঙ্গে যাই ওই টাইমে হামলা করে, প্রচণ্ড পরিমাণ হামলা করে। আমার 2 পা আমার দেবায়রায়, মাথায় আমার পুরা মাথা চাচড়া করা। কিন্তু আমার কয়েকটা লোকের নাম মনে আছে, যেরকম হলো ওই রানা, বাসা হলো ওই সুবারি বাগান। রানার সাথে আরেকটা ছেলে ছিল সুবারি বাগানের নাম রাজীব। আর এইদিকে ছিল আপনার হলো এই পার্থ, থানাপাড়ার এই পার্থ। সজীব নামে এক ছেলে ছিল, সজীব রানা এলো কাকনের ডাইন হাত। আরও ছিল মুক্তির ডাইন হাত হলো নাম হলো নাসির। এই এরা সহ ওই টাইম আমার জ্ঞানটা হারানো হয়ে যায়। আমি ওই জ্ঞান হারানোর পরে বিএনপির মানুষ মনে করছিল আমি বাঁচব না। আমি শুনছি ওই টাইমে যে আমার এক শহীদ নামে এক ছোটো ভাই শান্তিগঞ্জের মোড়ের পর্যন্ত আনার পরে করুটিয়া সাজদ বিশ্ববিদ্যালয় কলেজের তৎকালীন সভাপতি ফরিদ আমারে ওর সাথে নিয়ে হসপিটালে গেছে। আমার এইটুকু মনে আছে যে ওরা আমার হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার তেমন কিছু মনে নাই। আর আমি এই হত্যার এই যে মিথ্যা মামলার বিচার হইতেছে, কিন্তু এই হত্যার বিচার পাইতেছি না। আমি দীর্ঘ হোসেন মোহাম্মদের সাথে বিরোধী আন্দোলনের থেকে আমি বিএনপি করি, বিএনপির স্লোগান দেই। বিএনপির জন্য আমি দীর্ঘ 2 বার মার খাইছি, 33-32টা মামলা খাইছি। আমি ছাত্র দলের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, যুব দলের 4 বার জেলা সদস্য ছিলাম, কিন্তু আমরা বিচার পাই না। এই আমলে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের কাছে, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হাজরুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক, আমার নেতা, আমার রাজনৈতিক পিতা ফরাদ ইকবালের কাছে আমি এটার বিচার আমি চাই। আমি এটার বিচার টাঙ্গাইলবাসী ও টাঙ্গাইল বিএনপির কাছে আমি এটার বিচার চাই। আমি মামলা করছিলাম, মামলা তারা গায়েব করে দিয়েছে। আমি মামলার নথি টাঙ্গাইল থানায়ও পাই নাই, আমি টাঙ্গাইল কোর্টেও পাই নাই। আমি কোর্টে আমার মুহুরি 4-5টা মুহুরি লাগাইছি। এই মামলার কোনো নথি নাই, কাগজ নাই, কিচ্ছু নাই। টাঙ্গাইলের গডফাদারই তো তারা ছিল, থানা ছিল তাদের বাসা, কোর্ট ছিল তাদের বাসা। সানোয়ার এমপির লোক দেখা যায় যে নাম কি মুজাফফর, ওই কাতুলের সাংগঠনিক সম্পাদক, ও আমার মারার সময় এর ভিতরে বসেছিল, ওই শ্রমিক অফিসের গ্লাসের ভিতরে বসেছিল। আমার উপরে কেন আমি বিএনপি করি? ওই টাইমে আওয়ামী লীগ নতুন আসছে, বিএনপি করি। আমি ছাত্র দলের স্লোগান দেই, বিএনপির স্লোগান দেই। আমার দক্ষিণ টাঙ্গাইলে তো ফরাদ ইকবালের স্লোগানের তেমন লোক ছিল না, আমি স্লোগান দিতাম, মানুষ আমার চিনে। ইয়ার জন্য আমারে মায়েরা ফেলানোর জন্য তারা এই কামটা করছে। আমার সাথে তাদের ব্যক্তিগত কোনো সত্যতা নাই, জায়গা জমি নেওয়া নাই, দোকান নেওয়া নাই, ব্যবসা নেওয়া নাই। মানুষ জনগণের দেখতে পারে আমার সাথে এগুলানে কোনো সত্যতা কেউ সাথেই নাই। পুরো মামলা না, আমি তারেক রহমানের কাছে, টাঙ্গাইল জেলা বিএনপির কাছে এটার বিচার চাই। আমি ছোট্ট একটা কর্মী হিসাবে আমি এই মায়ের এই আমার 2 পা ভাঙা যদি দেখতে চান, এই যে আমার হামার দিয়ে এই যে পাওগুলা, এই যে হামারের দাগ, এই যে আমার দা বাইরে আমার এই যে হামার দেয় যে হামার দা বাইরে, এই যে আমার মাথা, এই যে মাথার এই যে মজকের এই যে দিকে মজক বেড়ে গেছিল গা। এটা ওই টাইমে আমার বন্ধু উজ্জ্বল হসপিটালে ছিল, ডাক্তারের খালি বললো যে 100টার জন্য আর মজকে লাগে নাই, ও তো মৃত্যু, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আনিসকে বেবি স্ট্যান্ডে আক্রমণ করেছে, আনিস মৃত্যুসজ্জায়। ওর অবস্থা খুব খারাপ, ডাক্তাররা ভর্তি করবো না, ডাক্তাররা তাকে ঢাকা রেফার করতেছে। পরে যে কোনোভাবে চাপ সৃষ্টি করে ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পর অবস্থা ভালো না, মাথার অবস্থা খারাপ, পায়ের অবস্থা খারাপ। ডাক্তাররা বলতেছে বাঁচবো না, এই রোগ বাঁচার কথা না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছে, হয়তো হাইট ছিল, মায়ের দোয়া ছিল, সেই কারণে আল্লাহ বাঁচিয়েছে। আমি এই নৃশংস যে আক্রমণ করছে, এই নৃশংস আক্রমণের আমি বিচার চাই। ওই সময়
তৎকালীন সময় বিএনপি করার কারণে আনিসের উপরে এই হামলাটা হয়েছে। ওই সময় টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের একক রাজত্ব ছিল, আওয়ামী লীগ যা বলতো তাই, ওদের কথার বাইরে কেউ যেতে পারতো না, কোনো দল কোনো কথা বলতে পারতো না। আনিস একটা স্লোগান মাস্টার ছিল, সব সময় স্লোগান দিত। এই হামলার তীব্র নিন্দা জানায় আমি অবিলম্বে এই হামলার যে মামলা হয়েছিল সেই সময় এই আওয়ামী পেটেরটা ফ্যাসিস্ট সরকারের দোসররা এই মামলার নথি পর্যন্ত গায়েব করেছে। আমরা 15-20 দিন যাবৎ, 1 মাস যাবৎ কোর্টে এমন কোনো জায়গা নাই এই নথি না খুঁজছি, থানায় খুঁজছি, কোথাও কোনো নথি নাই। এই কারণে আমরা এতদিন মামলা করতে পারি নাই। আমরা 2 দিন আগে একটা ছবি পাইছি প্রমাণস্বরূপ, একটা মামলা করতে হবে তো একটা প্রমাণ লাগে। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, বলছে যে একটা প্রমাণ অন্তত আপনারা আনেন, মামলা হবে। আমরা এই যে 2 দিন আগে ছবি পেয়েছি, ছবিগুলো তার কোনো প্রমাণ নাই, এটা সর্বোচ্চ প্রমাণ। প্রমাণ পেয়েছি, আমরা দ্রুত নতুন করে মামলা করব।